উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. অনেশ মিত্র, মথুরা মোহন মন্ডল, কবি সম্মেলনের অফিস থেকে। ও হ্যাঁ, বলুন দাদা। আরে শোনো শোনো, কাল সকালে নিখিল ভারত আধুনিক কবি সম্মেলনের রিসেপশন কমিটির একটা মিটিং আমরা ডেকেছি। তুমি সকাল সকাল চলে এসো। ঠিক আছে, যাবো। মিটিং কটায়? পজিটিভলি সকাল 9টার সময়। ঠিক আছে, ছাড়লাম মামা। অনু, কি করছিস? কিরে দিদি, কখন এলি? অনেকক্ষণ, এবার যাবো। শোন, কাল সকালে তোর কি কোনো কাজ টাজ আছে? ওরে বাবা, অনেক কাজ। ওই কাজ টাজ পরে করবি। কাল সকালে তোকে আমাদের বাড়ি আসতেই হবে। কেন রে? তোর জন্য মেয়ে দেখেছি। ওটা কাল সকালেই আসবে বলেছে। এবার নিজেই মেয়ের সঙ্গে কথা বলে দেখো পছন্দ হয় কিনা। তা হ্যাঁ রে, এই বুড়ো বয়সে মাথায় টোপর টোপর পরে বিয়ের পেলতে বসবো? ভালো দেখাবে? মা থাকলে ময় কান ধরে বসাতো। লজ্জায় কাউকে মুখ দেখাতে পারি না। সবাই বলে এমন নামে গুণে ভাই তোমার, দেশ জোড়া যার খ্যাতি, তার এখনো বিয়ে হচ্ছে না কেন? তা বললেই বলিস, বিলেত আমেরিকা ফেরত ভাই আমার নিশ্চয়ই কোনো বিদেশি নীল চোখের ভালোবাসায় হাবুডুবু খাচ্ছে। তাহলে তো বুঝতে একটা কাজ করেছিস। নীল চোখ দূরের কথা, এদেশের একটি কালো হরিণ চোখের কথা কেউ তো বিদ্য হলি না। আচ্ছা তুই কি রে অনু, তুই পুরুষ মানুষটা কি? না না, হাসি না। কাল সকালে তোকে আমার বাড়ি আসতেই হবে। যাবো। যাবি তো ঠিক? 9টার মধ্যে কিন্তু। হ্যাঁ রে বাবা, যাবো। 9টার মধ্যে? হ্যাঁ, যাবো। আচ্ছা।
Miss Turner of African Trade Corporation of Mombasa and Addis Ababa has requested us. Well, Miss Jones, this for the day. I should call you later. আয়নিস ঘোষ, তোর সঙ্গে আমার কতগুলো পরামর্শ আছে। দেখ, আমরা তো এক্সপোর্ট লাইসেন্সটা পেলাম, তা আমি ভাবছিলাম যে তুই যদি একবার আফ্রিকা ঘুরে আসিস, কারণ ওখানকার মার্কেট তো আমাদের বোঝা দরকার। আর তাছাড়া কত ফরেন কম্পিটিটর আছে মনে তো রয়েছে। আরে না না, ফরেন মার্কেট বোঝার মতো অভিজ্ঞতা কি মনীষের আছে? না না, তুই ঘুরে আয়, আই ক্যান ডিপেন্ড অন ইউ। কিন্তু আমার ফ্যাক্টরিকে আমাকে ছাড়বে? তাহলে তুই ফ্যাক্টরিটা ছেড়েই দে। ওটা হলো চাকরি আর এটা হলো নিজেদের ব্যবসা। মনে বাবা বলছিলেন আফ্রিকান মার্কেটটা একবার ঘুরে আসছে, তা আমি বলি কি তুই জানা। আমি? তুমি থাকতে আমি যাবো কেন? আর দাদা, এবার তুমি আমাদের কোম্পানিতে জয়েন করো না? দেখ, আমি যেখানে কাজ করি তারা আমাকে বিশ্বাস করে আমার উপর সমস্ত ভার ছেড়ে দিয়েছে। প্র্যাকটিক্যালি তারা আমার কথায় ফ্যাক্টরি এক্সপ্যান্ড করেছে। এই সময় ছেড়ে চলে আসাটা কি ঠিক হবে? হ্যাঁ, সে তো নিশ্চয়ই। দাদা, বড়দি এসেছিল। হ্যাঁ, কথা হয়েছে? কাল যাচ্ছেন তো সকাল 9টায়? হ্যাঁ, ভাবছি একবার যাবো। দাদা, বাবা কিন্তু খুব চিন্তিত আপনার জন্য। শুনেছি এই মেয়েটি ভালো। কিরকম ভালো? সুন্দরী, শিক্ষিতা, ভালো বংশ। আর তাছাড়া শুনেছি খুব ভালো গানও নাকি জানে। তোমার টেম্পারামেন্টের সঙ্গে বেশ মিলে বলো। আর ফাইজলামি করতে হবে না। নিজেরা প্রেম করে বিয়ে করেছো, ভালো করে ঘর সংসার করো, দাদাকে আর জ্ঞান দিতে হবে না। না, হ্যালো, বলুন। আচ্ছা, একটু ধরুন। দাদা, থ্যাংক ইউ। অনিশ মিত্র অফিসের কথা বলছি। হ্যাঁ, বলুন। স্যার, সামনের মাসে কানপুরে কনফারেন্স হচ্ছে, তাতে ওয়েস্ট বেঙ্গল থেকে আপনাকে একজন ডেলিগেট মনোনয়ন করা হয়েছে স্যার। সে কি মশাই, আমি এসবের কিছু জানি না, বুঝি না। না না, আমি এসবের মধ্যে নেই। তাহলে ও কথা বলে শুনছি না স্যার। শুনুন, হ্যাঁ, আগামীকাল ভারত সভা হলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের ঠিক সকাল 9টায় ডেলিগেট একটা মিটিং ডাকা হয়েছে। আচ্ছা, নমস্কার। এই লোকটা তো আছেই না ছোড়বান্ধা, কোনো কথা শুনতে চায় না। তুমি তো কারোর সঙ্গে কোনোদিন মিশবে না, কোনো কথাও বলবে না, কারোর সঙ্গে কোথাও যাবেও না। দাদা, লোকের সঙ্গে তো মেলামেশা করা ভালো, বুঝলে? অনিশ মিত্র, আমি ঘোষাল বলছি, জানেন? ঘোষাল ঘোষাল, ভারতীয় সঙ্গীত কলা কেন্দ্র থেকে। কি চিনতে পারছেন না নাকি? হ্যাঁ, বলুন বলুন, কি ব্যাপার? কাল সকাল 9টায় যদি একবার দয়া করে আসেন। কাল সকাল 9টায় তো ঠিক আছে, আমি আসবো। এই 9টা আমার 12টা বাজিয়ে দেবে। এই খোদাবাস, খোদাবাস। শোনো, আজকে রাত্রে তুমি আমার গাড়ি চেক আপ করে রাখবে আর ফুল ট্যাঙ্ক পেট্রোল করে রাখবে। কাল খুব করে আমি বেরিয়ে যাবো। সে কি দাদা, কাল সকাল 9টায় বড়দির বাড়ি? না না, কাল সকালে দীঘা। দীঘা দীঘা দীঘা, দীঘার সমুদ্র। কে যাবে কে যাবে কে যাবে? ওই ডাকছে, শুনি ডাকছে, শুনি ডাকছে, নীল সমুদ্র ডাকছে। ওই ডাকছে, শুনি ডাকছে,
শুনি ডাকছে, নীল সমুদ্র ডাকছে। চলো 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 বেরিয়ে পড়ি, ওই ডাকছে, শুনি ডাকছে, শুনি ডাকছে, নীল সমুদ্র ডাকছে। চলো 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 বেরিয়ে পড়ি। Specific, Mathematics, literature, metaphysics, metaphysics, politics, geology, economics, ঢেলে দিয়ে চলো চলো বেরিয়ে পড়ি। শুনি ডাকছে, শুনি ডাকছে, শুনি ডাকছে, নীল সমুদ্র ডাকছে। চলো 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 বেরিয়ে পড়ি। নাম্বার, টেম্পর, যন্তর, মন্তর, নাম্বার, টেম্পর, যন্তর, মন্তর, কুৎসিত সুন্দর। এই কলকাতা ছাড়িয়ে যাই হাওড়া ব্রিজটা পেরিয়ে, এই কলকাতা ছাড়িয়ে যাই হাওড়া ব্রিজটা পেরিয়ে, বম্বে রোডের পথ ধরি, মরি মরি, যাচ্ছে আমার দীঘা সুন্দরী। ওই ডাকছে, শুনি ডাকছে, শুনি ডাকছে, নীল সমুদ্র ডাকছে। চলো 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 বেরিয়ে পড়ি। দীঘার দিগন্তে কি নীল 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 আকাশ, দীঘার দিগন্তে কি নীল 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 আকাশ, দীঘার ঝাউবনে কত কত ফিসফাস, কত কত ফিসফাস। দীঘার সমুদ্র কত বেশি নীল, দীঘায় দুজনে হয় কত বেশি মিল। দীঘার সমুদ্র কত বেশি নীল, দীঘায় দুজনে হয় কত বেশি মিল। মরি মরি, যাচ্ছে আমার দীঘা সুন্দরী। ওই ডাকছে, শুনি ডাকছে, শুনি ডাকছে, নীল সমুদ্র ডাকছে। চলো 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 বেরিয়ে পড়ি। ওই ডাকছে, শুনি ডাকছে, শুনি ডাকছে, নীল সমুদ্র ডাকছে। চলো 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 বেরিয়ে পড়ি। ক্রিকেটারটি উত্তম কুমারের মতো না? রিয়েলি হ্যান্ডসাম। বাজে বকিস না, চোখ দুটো কি খাঁদার মতো। দেখ তো আর আছে দাসিন সেদিন তোর সঙ্গে মানাবে ভালো। যা বলে। আরে অনিশ বাবু, আপনি চিনতে পারছেন তো? আপনি? গার্লস কলেজে আছি, মিসেস সীতা রায়। ও আচ্ছা আচ্ছা, আপনি তো আমাদের পাড়াতেই থাকেন। হ্যাঁ, নমস্কার। কিন্তু আপনি একা একা দীঘায় কবে এলেন? গতকাল ক্যালকাটা ডিস্ট্রিক্ট কলেজে ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েদের ইন্টার কলেজ ক্যাম্প হচ্ছে এখানে। আমি এখানে মেয়েদের নিয়ে এসেছি। হ্যাঁ, মেয়েরা তোমরা চলে যাও, তোমরা চলে যাও, ক্যাম্পে চলে যাও। গো গো। অনিশ বাবু, আজ আপনি আমাদের ক্যাম্পে আসুন।
আমি ক্যাম্পে মানে না না, একবার যখন আপনাকে এখানে পেয়েছি তখন কিছুতেই ছাড়ছি না। না মানে আমি কবি অনিশ মিত্রকে ক্যাম্পে পেলে মেয়েরা খুশি হবে। কিন্তু আমি ক্যাম্পে কি করব? না তেমন বিশেষ কিছু নয়, আপনি ক্যাম্পে আসবেন, মেয়েদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। দেখুন মিসেস রয়, আমি কিন্তু ওই সভা টভা বা কোনো কিছু রিসেপশন ধরনের মানে বেশি লোকজন। না না, আপনার ভয় পাবার কিচ্ছু নেই, মেয়েদের সঙ্গে আলাপ করিয়ে দেবো, এই কথাবার্তা বলবেন, এই আর কি, আর কিছু নয়। বসুন। না 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 না, আপনি কেন মাটিতে বসবেন, আপনি এখানে বসুন। এখন আমরা সবাই সমান আমাদেরই রাজার রাজত্বে। আচ্ছা তোমরা একটা বসবার জায়গা দাও। কিন্তু আপনার অসুবিধা হবে না তো? কিচ্ছু না কিচ্ছু না, আপনারা বসুন। তোমরা বসো। মেয়েরা সব বসে পড়ো। তোমাদের তো আগে এর পরিচয় বলেছি, ইনি অনিশ মিত্র, এই যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি। শোনো শোনো, সবাইকে উঠে উঠে পায়ে হাতে প্রণাম করতে হবে না, তোমরা জায়গায় বসে কপালে হাত ঠেকাও, উনি প্রণাম নেবেন। তোমরা কে কে ওর কবিতা পড়েছো বলো তো? আমি পড়েছি। আমি পড়েছি। আমি কিন্তু পড়িনি ভাই, তোর দ্বারা শিখো পড়ি। এটা কি তোমরা জানো, অনিশবাবু শুধু কবি নন, একজন বিশিষ্ট পণ্ডিত। ভারতীয় সঙ্গীতের ওপর অনিশবাবু অনেক গবেষণা করেছেন, বইও আছে। জানি। আমি পড়েছি। আমি পড়েছি। তাছাড়া প্লিজ থাক না এসব, এসব নিয়ে আবার কেন? আপনি বোধহয় অস্বস্তি বোধ করছেন, কিন্তু আপনারা লেখকরা তো জানেন না পাঠকদের কি অসীম কৌতূহল আপনাদের নিয়ে। এবার তোমরা অনিশবাবুর কাছে কি চাও বলো, মন থেকে বলো, বেশি কিছু চেয়ে বিরক্ত করো না। কি হলো, তোমরা অনিশবাবুকে কিছু বলতে পারো? আমরা ওর মুখ থেকে ওর নিজের লেখা একটা কবিতা শুনতে চাই। এই তো মুশকিলে ফেললে, আমি বরং অন্যের কবিতা থেকে তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি। আর তা নাহলে তোমরা যদি বলো তাহলে আমি তোমাদের খুব সুন্দর একটা গল্প শোনাতে পারি। তোমরা এখানে এসেছো ক্যাম্প করতে, মানে আনন্দ উৎসব করতে, আর আমি এখানে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প গুজব করবো বলে। তাই আমরা যেন কেউ ওই ফর্মাল সভা টভার মতো বিহেভ না করি, কেমন? এখানে ঠিক এই মুহূর্তে আমি একটা জিনিসের খুব অভাব বোধ করছি। চা? চা খাবেন? বস না, মিসেস রয়, আমি বলছিলাম এরকম একটা আসরে একটা গান হওয়া উচিত। আমি চাই তোমাদের মধ্যে কেউ আমাকে তা শোনাও। তুমি তো গাইতে পারো, গাও না। গাও। কি হলো, লজ্জা কিসে? গাও। গাও টুকু, উনি নিজে তোমাকে বলছেন। খাতা না দেখে গাইতে পাই না নীলিমাদি, লাইন ভুল হয়ে যায়। তুমি গাও না, ভুল হলে তখন দেখা যাবে। গাও। কি হলো? গাবো আমি, কি শোনাবো আজে আনন্দধামে, কি গাবো আমি, কি শোনাবো আজে আনন্দধামে, পুরবাসী জানে এনেছে রেখে তোমার অমৃত নামে, কি গাবো আমি, কি শোনাবো আজ আনন্দধামে।
তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে, রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে, রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে, রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। অসীম আকাশ নীল শতদল, তোমার কিরণে সদা ঢালো ঢালো। অসীম আকাশ নীল শতদল, তোমার কিরণে সদা ঢালো ঢালো। তোমার অমৃত সাগর মাঝারে ভাসিছে অবিরামে। কি গাব আমি, কি শোনাব আজি আনন্দ ধামে। পুরবাসী জানি এনেছে রেখে তোমার অমৃত নামে। কি গাব আমি, কি শোনাব আজি আনন্দ ধামে। সুন্দর, খুব মিষ্টি গলা, খুব সুন্দর। এবারে আমরা আপনার গল্প শুনবো। আমরাও শুনবো। আচ্ছা, তোমাদের ক্যাম্পে মোমবাতি আছে? হ্যাঁ আছে, এক্ষুনি আনছি। আজকাল ইলেকট্রিক সাপ্লাইয়ের যে অবস্থা, এই আছে এই নেই। আমরা হারিকেন মোমবাতি সব এনেছি। আমরা যেন ক্যান্ডেল একটু বাস করতে। আমি যেটা বলবো সেটা কিন্তু ভূতের গল্প। ভূতের গল্প? ভূতের গল্প বলবে, কিন্তু আমার ভূতের গল্প খুব ভয় করে। হ্যাঁ, না না, তাহলে থাক। দেখি দেখলে এটা মিসেস রয়, একটা অনুরোধ করব। বলুন। এই মোমবাতিটা ছাড়া ঘরের অন্যান্য সব আলো নিভিয়ে দেওয়া হোক। শৈবালি, কৃষ্ণা, রীতা, তোমরা ওঠো তো, উঠে আলোগুলো নিভিয়ে দাও। চল এগিয়ে যাও তো। আমার বয়স তখন অল্প। এক ফরেস্ট অফিসে কাজ নিয়েছি। তা আমার কোয়ার্টার আর অফিসের অন্তত 5-7 মাইলের মধ্যে কোনো গ্রাম বা বসতি ছিল না। চারিদিকে গভীর জঙ্গল, নানা রকম বুনো জন্তু জানোয়ারে ভর্তি। প্র্যাকটিক্যালি একা একা ঘুরে বেড়ানো অসম্ভব ছিল। কাজেই বুঝতে পারছো তোমরা যে 24 ঘন্টা খালি অফিস আর বাড়ি, বাড়ি আর অফিস করে করে প্রাণটা একবারে হাঁপিয়ে উঠত। তো যাই হোক, আমি যেখানে ছিলাম সেখান থেকে ঠিক 5 মাইল দূরে একটা রেলওয়ে স্টেশন ছিল। তো সেখানে কয়েকজন কন্ট্রাক্টর আর ওই স্টেশন স্টাফ মিলে ব্যাডমিন্টন খেলার একটা ব্যবস্থা করেছিল। আমি প্রায় ওদের ওখানে চলে যেতাম বিকেলে। মানে ওই ওদের সঙ্গে একটু খেলাধুলো করে বা একটু গল্প গুজব করে সময়টা কেটে যেত। তারপরে জঙ্গলে একা থাকলে যা হয়, সঙ্গী সাথী পেলা ছাড়তে ইচ্ছে করতো না। তাই খেলার পরে প্রায় বাড়ি ফিরতে আমার বেশ রাত হয়ে যেত। আর তোমাদের আগেই বলেছি যে রাস্তাটা ভীষণ খারাপ,
চারিদিকে জঙ্গল, নানা রকম জন্তু জানোয়ারে ভর্তি। তখন আবার শীতকাল, বেলা ছোট, অন্ধকার হয়ে এসছে। খেলার পরে আমরা জাস্ট চা খাওয়া শেষ করেছি। উঠি মানে আজ রাত্রে এখানে থেকে যাও না ভাই। বেলা 3টে থেকে অমাবস্যা পড়েছে, রাত্রিটা ভালো না। কাল খুব ভোরে আমাকে বিটে বেরোতে হবে, পুলিশ কামিনদের সব বলে রেখেছে, ওরা ভোরটা কি চলে আসবে। আরে বলছি যখন থেকে যাও না। আরে থেকে যাও মুরগি টুকি কাটা হবে। হ্যাঁ বলছি যখন থেকে যাও মুরগি কাটা হবে। আর রমেনের কথাটা যখন মনে পড়লো, অমাবস্যা রাত্রি। আরে আজকে নতুন নাকি, আমি হচ্ছে গত রাত্রে এখান থেকে ফিরে গেছি। কিন্তু সেসব রাত্রি তো অমাবস্যা রাত্রি ছিল না ভাই। অমাবস্যা আমি বিশ্বাস করি না, কিছু মনে করো না। কালকে বেরোতে হবে, ভেবো না তোমাদের পৌঁছে যাবে। অনেক কিন্তু থেকে গেলে পাচ্ছে আজকে অনেক। বাবুজি কোথা থেকে আসলেন? একটু চা করো তোমার সাহেব। আচ্ছা বাবুজি। কি হয়েছে আপনার? এত হাঁপাচ্ছেন কেন? শীতে আপনি ভেঙে গেছেন? না, আজ একটা বড় অদ্ভুত ঘটনা ঘটলো, এরকম তো কখনো হয়নি। এতদিন এর রাস্তায় যাওয়া আসা করছি। কি হয়েছে বাবুজি? আমি ওই বাইকে করে আসছিলাম, একজনা বেশ বড় লোমস নখোলা হাত আমার এই বাইকটাকে বারে বারে চেপে ধরছিল, জানো। দেখুন তো বাবুজি, এরকম হাত? আপনি হঠাৎ কি হয়েছে আপনার? দারোগাবাবু,
বেঁচে গিয়েছি। সে কি? আপনি বসুন। রাম সিং, এই যে সাথ গরম চা লা। শোনো, চা নেই, গরম দুধ, জলদি। আমাকে দয়া করে একটু কোয়ার্টার্সে পৌঁছে দিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি বসুন। দেখি একটা জিপের যদি ব্যবস্থা করা যায়। চ্যাটার্জি, একটা জিপের ব্যবস্থা করুন তো। কি হয়েছে বলুন তো ব্যাপার? কিরকম অদ্ভুত রকমের একজোড়া ভুতুড়ে হাত আমার দিকে। হাত মানে এইরকম দুটো হাত? তারপর সব ফাঁকা, অন্ধকার, ফরেস্ট রেঞ্জাররা কিছু মনে নেই। ও সেখানে রাত্রে ঘুমোতে পারবে না যে। কি হলো? কি হলো? দেখো দেখো, আলো চালো। কি হয়েছে? কি হয়েছে? না না না, বলছে সেই বুদ্ধটা হাত না দেরি হয়ে যাবে, যাবে পালাই। দেরি হবে না, শুনো শুনো। আরে আমিও তো চলে যাবো এক্ষুনি, মজার কথাটা শুনিয়ে যাও না। রিলি? আপন গড, আরে অঞ্জুজা রেগে গেছে না, রাগে চুটা একটা কথা পর্যন্ত বলতে পারেনি জানো। যাই বলো, 500টা ভারী পাজি ওই বকে খেপাতে গেল কেন? এই অনিশ মিত্রকে কেমন লাগলো? দারুণ। আরে অনিশ মিত্রের কবিতা আমারও ভীষণ ভালো লাগে জানো। আমারও। এটা হলো বন্ধুরা খুঁজবে। এই শোনো শোনো, বিকেলে আসছো তো? বিকেলে কথা, বিকেলে। ভগবান, দাঁড়াও, যাবে না। তুমি ক্যাম্প করতে এসেছো? আগে হ্যাঁ। কোন কলেজ? ওকে আমি চিনি, ও আমার কলেজে ছাত্রী। স্বপ্নাকে তুমি চিনলে কেমন করে? তোমার নাম কি? ও আমার বোনের বন্ধু, আমার নাম অরবিন্দ মুখার্জি। এসেছো ক্যাম্প করতে? বোনের বন্ধুর সঙ্গে এখানে কি করছিলে? না মানে ওই অনিশ মিত্রের কবিতা। অনিশ মিত্র বলতে হলে গাছের তলায় হাত ধরাধরি করে হেঁটে আসবে। চুপ করো। কলকাতায় ফিরে গিয়ে তোমাদের সব গার্জেনের কাছে রিপোর্ট করবো। এই বসি পকে গেছে। না বুকে যায়নি, বিশ্বাস করুন। ক্যাম্প করতে এসেছো, তার ডিসিপ্লিন মেনে চলতে। বোনের বন্ধুর সঙ্গে আড্ডা দিতে তোমাকে এখানে নিয়ে আসা হয়নি। তুমি আমার কলেজের নাম দেবাতে চাও? যেমন দাদি, অন্য অনেক মেয়েও গোপনে ছেলেদের সঙ্গে, ও সব আমি শুনতে চাই না। তুমি কেন ওই ছেলেটার সঙ্গে লুকিয়ে লুকাও বলে? তোমার সঙ্গে কি? ওর সঙ্গে আমার? হ্যাঁ হ্যাঁ, ওর সঙ্গে তোমার কি? কিছু না ও দাদি, ও তোমার বন্ধু দাদা। তোমার কি? আমার কিচ্ছু না। কিছু না দেখে আমি বুঝি। আচ্ছা আচ্ছা, আমাকে আমাকে দেখে তোমরা শিখতে পারো না? তোমাদের মতো বয়সে এসব ভাবতে আমার লজ্জা হতো। এই যে আমি বিয়ে করিনি, তাতে কি হয়েছে? জীবনে আদর্শটাই আগে, বুঝেছ? যাও সোজা কানতে। দেখে ফেলেছি। আমরা বোধহয় আপনাকে বিরক্ত করলাম। তাহলে কাছে ডাকতাম না। কফি চলবে?
না বাবা, এক্ষুনি চান করতে যাবো আমরা। এই চল চল, ওরা ঠিক আছে। এই আরম্ভ হলো মোটার বক্তৃতা, এই আরম্ভ হলো। চল বাবা, হাতে সাথে চলো, চলো। জানি তো আজকে মোটে যাচ্ছে কেমন দেখ, অনেকক্ষণ মহা। চান করার সময় মেয়েদের ছবি তুলতে আছে, এটা অন্যায়, ইলিগাল। চান করার সময় মেয়েদের আসল ফিকারখানা বোঝা যায়, বুঝলে? আর চল এমন ভাবে ছবি তুলবো যে কেউ বুঝতে পারবে না। চল চল চল, সাথে মেয়েটা দেখ, জব্বর দেখতে, ওর পাশের ওই মেয়েটা হবে রে, তোকে দিলাম, যা আমার চল না, চল না, বোকা দিয়ে আমার নাম অশোক সেনগুপ্ত, আমি রাজা মহেন্দ্রচন্দ্র কলেজে আছি। আচ্ছা আচ্ছা, নমস্কার। আর ইনি হচ্ছেন কার্তিক ব্যানার্জি, চারুচন। আগে আমার নাম অবিনাশ কর। আচ্ছা, নমস্কার। আরে আরে, এসব কি, এসব কি? সবাই খুব ভালোবাসেন। তাহলে আপনি স্যার মেয়েদের ক্যাম্পে গিয়েছিলেন? দারুণ একটা গল্পও বলেছেন। দারুণ ভয়, এই মোটা মেয়েটা তো আজকে তো স্যার আমাদের ক্যাম্পে যেতে হবে। কালকের ব্যাপারটা নিতান্ত ঘটনাচক্র, আর আমি এসব ব্যাপার একেবারে অভ্যস্ত নই। আমরা আপনার কোনো কথাই শুনি না স্যার। আপনি যদি ছেলেদের ক্যাম্পে না আসেন তো ছেলেদের ইজ্জতই কলকাতাতে থেকে এভাবে আপনাকে পাওয়া যায় না, এত কাছে যখন পেয়েছি ছাড়ছি না, যেতেই হবে। দেখুন, আমি মানুষটা কিন্তু খুব বোরিং, মানে ঠিক মিশতে পারি না। আমার কাছে দেখলে হয়তো পছন্দই হবে না। ওসব কথা জানি না স্যার। মেয়েদের ক্যাম্পে যখন গেছিলেন তাহলে আমাদের ক্যাম্পে আপনাকে মেয়েদের যখন আপনাকে ভালো লেগেছে আমাদেরও ভালো লাগবে স্যার। দেখুন স্যার, মেয়েরা কি ছেলেদের চাইতে বেশি পড়াশোনায় ভালো? মেয়েরা আপনাকে কি বুঝবে স্যার? ওরা কি কবিতা পড়েছে, বুঝতে রাজপ্রসাদ সিনেমা জগৎ করে সময় পায় না। তারপর স্যার কি বলবো, যদি এই উত্তম কুমারের ছবি রিলিজ হয় না তাহলে স্যার কোনো কথা নেই। আচ্ছা আচ্ছা, আজ যাবো যাবো যাবো, আপনাদের ক্যাম্পে যাবো, রাত্রে যাবো। হবেন তো স্যার? হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। নমস্কার মিস বক্সি, বুঝবো? বসুন। কি ব্যাপার বলুন তো? ক্যাম্পের ব্যাপারে নতুন কোনো প্রোগ্রাম করলেন নাকি? না কার্তিক বাবু, আপনি একজন অধ্যাপক, মনে রাখবেন ছেলেদের নৈতিক চরিত্রের দায়িত্ব আপনারও আছে। হ্যাঁ, তা তো বটে, কিন্তু আপনার কলেজের ছাত্র অরবিন্দ মুখার্জি আমার কলেজের একটি মেয়ের সঙ্গে কি করেছে? ঝগড়া করেছে? ঝগড়া করলে আপনাকে ডাকতে যাবো কেন? ওরা মানে ইয়ে, আমি ওদের ছাউবনে আলাদা দেখেছি। গপ্প টপ্প করছি না, দুজনে দুজনকে চেনে তো, বন্ধু তো হবে আর কি, গপ্প টপ্প। আজ বুঝতে পারছি কেন আপনার বিয়ে হয়নি। ওটা দিলে দেখা হচ্ছে আমার বিয়ে না, কি সম্পর্ক আমি বুঝতে পারছি না। আপনি কিচ্ছু বোঝেন না, আপনি অন্ধ। অন্ধ? আপনার তো বিয়ে হয়নি, আপনি অন্ধ? আমার বিয়ের কথা আপনাকে ভাবতে হবে না, আমি অন্ধ নেই, আমি সব বুঝি। আপনি বলছেন আমি বুঝি না, ব্যাপারটা কি খুলে বলুন মিস বক্সি? একটি মেয়ে, একটি ছেলে লুকিয়ে লুকিয়ে হাত ধরাধরি করে হেসে হেসে ছাউবনে, এর মানে কি হয় বলুন? এর মানে তো অরবিন্দ একটা ট্যালেন্টেড সোবার ছেলে। আচ্ছা, আপনার কি মনে হয় বলুন তো? কার্তিক বাবু, ওদের মতন আমরা একদিন ছিলাম রেসিডেন্সিতে, লুকিয়ে লুকিয়ে হেসে হেসে আমরা কত কথা বলেছি। হ্যাঁ বলেছি। আপনি এখনো বুঝেননি? না। আপনি সত্যি অন্ধ। আমি অন্ধ? ও
ম্যাডাম সরি আহা আহা বেচারি সরি ম্যাডাম সরি ওই ঝাউ পাতা যেমনটি দুলছে ঝিম 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 সুর তুলছে ওই পাখিগুলো যত দূর উড়ছে শুধু শুধু বিনা কাজে ঘুরছে ওই পাখিগুলো যত দূর উড়ছে শুধু শুধু বিনা কাজে ঘুরছে আমার মনটা গেছে তত দূর আমার মনটা গেছে তত দূর কেউ মানছে না কেউ ডাকছে না আহা অবস্থাটা সঙ্গীন আহা আহা বেচারি সরি ম্যাডাম সরি ওই ঝাউ পাতা যেমনটি দুলছে ঝিম 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 সুর তুলছে থেকে থেকে যেমনটি তীর ভূমি কাঁপিয়ে ঢেউয়ের ওপরে ঢেউ পড়ে এসে ঝাঁপিয়ে থেকে থেকে যেমনটি তীর ভূমি কাঁপিয়ে ঢেউয়ের ওপরে ঢেউ পড়ে এসে ঝাঁপিয়ে আমিও তেমন করে হতে পারি বন্ধু আমিও তেমন করে হতে পারি বন্ধু কেউ বুঝছে না কেউ ভাবছে না That's right, we know. এরই নাম দুঃস্বপ্ন আহা আহা বেচারি সরি ম্যাডাম সরি ওই ঝাউ পাতা যেমনটি দুলছে ঝিম 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 সুর তুলছে ঝিকিমিকি রোদ্দুর আধারকে তাড়িয়ে যেমন আলোর ছুটি নেয় আরো বাড়িয়ে ঝিকিমিকি রোদ্দুর আধারকে তাড়িয়ে যেমন আলোর ছুটি নেয় আরো বাড়িয়ে তেমনি আমার ছুটি হতে পারে মঞ্জুর তেমনি আমার ছুটি হতে পারে মঞ্জুর কেউ ভাবছে না কেউ জানছে না হতে পারে কত কি আহা আহা বেচারি সরি ম্যাডাম সরি ওই ঝাউ পাতা যেমনটি দুলছে ঝিম 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 সুর তুলছে আমার মনেতে বাজে সেই সুর আমার মনেতে বাজে সেই সুর কেউ শুনছে না কেউ দেখছে না আহা আহা বেচারি সরি ম্যাডাম সরি ওই ঝাউ পাতা তোমাদের গান শুনছিলাম এডিট করছিল টুকু জানো তো জন্মাবার সময় যারা টুকটুকে দেখতে হয় তাদের নাম রাখা হয় টুকি বলো এবার নামবো ভাবছি না শোনো আমি প্রমিস করেছিলাম ঠিকই তোমাদের বন্ধু বান্ধবরা সবাই ওদিকটা স্নান করছে ওদের ছেড়েই ফাঁকাটাকে স্নান করাতে কি ঠিক হবে হ্যাঁ আমরা এখানেও করবো ওখানেও করবো আমার ভয় লাগে সবাই মিলে গিয়ে ওখানে স্নান করো শোনো
পড়ে যাবো আমার টাওয়েলটা আমার আমি ডুবে যাবো দেখ আমি সাঁতার জানি না এই জন্য তোকে চালাতে নি আলাপ করে দিই শ্রী অনিশ মিশ্র একজন বিশিষ্ট কবি আর ইনি মিস্টার গোপাল গোবিন্দ সান্যাল এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ও আপনি খুব ভালো খুব ভালো। আমার বন্ধু বগলাকান্ত সিটি কোর্টে আছে, সেও খুব ভালো খুব ভালো লিখতে বুঝলেন। তার স্ত্রী বিয়োগের পর সে যে একখানা করুণ লিখেছিল সে আর কি বলবো। দাঁড়ান বসে আমার দু একটা লাইন এখনো মনে আছে। কথায় প্রিয়া মনে পড়ে আজ এনেছিল তোরে দ্বাদশ বর্ষিয়া সেই বালিকা মুখখানি আজিও হৃদয় মানি বিগত যৌবন প্রাণে তুমি ভরাখিয়া। কেমন খুব সুন্দর আচ্ছা অনিশ বাবু সরি অনিশ বাবু, আচ্ছা আপনি কি নিয়ে লেখেন বলুন তো? এসব প্রেম না শুধু প্রেম, স্নেহ, বাৎসল্য রস? না মানে আমি ঠিক সেরকম কিছু ভেবে লিখি না। আপনি তাহলে রবীন্দ্রনাথের মতন সবকিছু নিয়েই লেখেন? বুঝতে পেরেছি। আর কেনই বা বুঝতে পারবো না বলুন, আমি নিজেও তো একজন আপনি কবি? এককালে লিখতাম। ওই যে সিটি কোর্টের বগলা, সেই বগলাই প্রথম আমার প্রতিভাটা ধরতে পেরেছিল আর কি। তবে হ্যাঁ আমার কিছু ছাপাও হয়েছিল। একটা বই ছাপার ইচ্ছে ছিল অনিশ বাবু। শুনুন মশাই, আপনাকে আমার বাড়িতে আসার নেমন্তন্ন করে রাখলাম। আপনাকে আমার লেখাগুলো দেখাবো। আমার অবশ্য সবই বাৎসল্য রসের মানে স্নেহ বাৎসল্য বলতে পারেন। যেমন যশোদা নীলমণি, যেমন কি বলে নিমাইয়ের বাল্যকাল, প্রহ্লাদ, মায়ের স্নেহ। আসবেন তো? হ্যাঁ আসবো, সময় করতে পারে নিশ্চয়ই আসবো। মিস্টার ঘোষ! Yes, sir. মিস্টার ঘোষ, একেবারে মিস্টার ঘোষাল, ইনি একজন ইনি যদি কখনো মেদিনীপুরে আসেন তো আপনি পার্সোনালি সব দেখে শুনে ব্যবস্থা করে দেবেন। ইল বি মাই গেস্ট। আসুন, এখানকার কাজকর্ম সব শেষ করে তবে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আমি যদি একটা নিজের লেখা বলি, আপনার আপত্তি আছে? না আপত্তি হয় কেন, বলুন না। খোকন আমার জাদুমণি, খোকন আমার সোনামণি, খোকন আমার বুকের কাছে স্বপ্ন দেখে আপনি হাসি, চাঁদের মতন মুখখানি তার চেয়ে দেখি বারে বার, ইচ্ছা হয় আদর করি, ঘুম ভাঙার ভয়ে মরি। জানেন, আমার যদি একটা ছেলে কিংবা মেয়ে থাকতো, আমি আর অনেক ভালো লিখতে পারতাম। তোমাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই। তোমাদের সঙ্গে এই কটা দিন সত্যি খুব আনন্দে কাটালাম। এখানে তোমাদের মধ্যে যে আনন্দ উৎসাহ দেখেছি, সুন্দর নিষ্পাপ ও জীবন্ত মনের যে পরিচয় পেয়েছি, প্রার্থনা করব ভবিষ্যৎ জীবনে এ যেন আরো উদ্ভাসিত হয়ে ওঠে। বিখ্যাত আমেরিকান কবি লংফেলো বলেছেন, লাইফ ইজ রিয়েল
Life is honest, and the grave is not its goal. আচ্ছা, নমস্কার। নমস্কার। এবারে আপনি কিছু বলুন। তোমরা মেয়েরা, তোমরা কি? তোমরা হলে মায়ের জাত। তোমরা মা। আমি বেশ দেখতে পাচ্ছি কিছুদিনের মধ্যেই তোমরা সবাই মা হবে। মানে তোমরা এখন কলেজে পড়ছো, আনন্দ করছো, কিন্তু সেই সঙ্গে এই কথাও মনে রাখা দরকার যে তোমরা ভবিষ্যতের মা। রামপ্রসাদের সেই গান মনে আছে? মা হওয়া কি মুখের কথা, মা হওয়া কি মুখের কথা? না, মুখের কথা নয়। আমার কোনো ছেলে মেয়ে নেই, বিকজ আই এম এ ব্যাচেলর। বাট এখনো যখন আমি মাঝে মাঝে মায়ের কথা ভাবি, আমার বুকের মধ্যে টন টন করে ওঠে। মা হারানো বড় কষ্টের জিনিস। এখন আমি মাঝে মাঝে ভাবি, আবার যদি একবার মায়ের দেখা পেতাম, একবার তাকে মা বলে ডাকতে পারতাম। তবু আমি ভাগ্যবান, কারণ আমার সামনে এতগুলো মা বসে রয়েছে। তুমি যাওনি? ওরা সবাই চলে গেছে। আমার বোন, দাদা, মা সব এখানে আছে তো। আসুন অনিতা, মায়ের সঙ্গে আলাপ করে দেবো। আসুন 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 না। চলো চলো চলো। কি ভালো লাগছে। মা, ও মা, মা শিগগিরই বেরিয়ে এসো না। দেখো না কি এসছেন। এসো না মা। মা অনিতা, অনিশ মিত্র। নমস্কার। আপনি নামলেন কেন? বসুন। না না, সে কি, এই ভাগ্যে আপনার সঙ্গে আলাপ হয়ে গেল। টুকু তো সব সময় আপনার কথা বলে। ও, তোমার কাকার সঙ্গে পরিচয় করিয়ে দাও। ও হ্যাঁ, নমস্কার। নমস্কার নমস্কার। নমস্কার। আমার কাকা ভবতোষ চ্যাটার্জি। আচ্ছা। টুকুর বাবাকে তো আমরা ছুঁতেই পারি না, সারাক্ষণ ব্যবসা আর রাজনীতি নিয়ে ব্যস্ত। তাই কোথাও বেরোতে হলে চ্যাটার্জি আছে, ওকে জ্বালাই। জ্বালাই বলছো কেন? আমারও তো বেড়াতে ইচ্ছে করে নাকি। নিশ্চয়ই নিশ্চয়ই। কলকাতায় গেলে একদিন নিশ্চয়ই আমাদের বাড়ি আসবেন। আচ্ছা চলি চলি। বারে, আমার ছোট বোন খুকুকে দেখবেন না বুঝি? চলুন। হলো এবার যে মিলতে বাজাবো না, দারুণ হট। এই আমার ছোট বোন খুকু, ও, আমার দাদা প্রদীপ, আর দাদার বন্ধু আলোক। নমস্কার। এই হলো যা, এই এটা করছি যা। এই চান করার সময় মেয়েদের ছবি তুলতে নেই, যা চল। চান করার সময় মেয়েদের আসল ফিগারখানা বোঝা যায়, বুঝলে? আর এমন ভাবে ছবিগুলো তুলবো কেউ বুঝতে পারবে না। চল। তোমরা গান শুনছিলে বুঝছি? না, আমরা রেকর্ড চালিয়ে নাচছিলাম। আপনি নাচতে পারেন? টুইস্ট, জাইভ, সোল। না। তাহলে আমরা নাচি, আপনি দেখুন। আমি কিন্তু নাচবো না। প্লিজ টুকু। না দিদি, তোমাকেও নাচতে হবে। আপনি বলুন না, ও আমাদের মধ্যে সব থেকে ভালো নাচে। তাহলে টুকু, তোমাকে তো নাচতেই হয়। হ্যাঁ।
ভালো লাগেনি? কেন? ও হাততালি দিনি বলে? না না, তোমরা সবাই বেশ ভালো নাচতে পারো। তা আমি তাহলে চলি, তোমরা সবাই মিলে নাচ গান করো। হ্যাঁ দাঁড়াও অনিতা, আমি আপনার সঙ্গে যাবো। মা, আমি অনিতার সঙ্গে বেড়াতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমাদের ফিরতে দেরি দেখলে তোমরা চলে যাও, আমি অনিতার সঙ্গে টুরিস্ট লজে ফিরবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। চলুন। তোমরা যাবে না? না, আমরা পরে যাবো, নাচ গান করবো, তারপর যাবো। ও ঠিক আছে, নমস্কার। আচ্ছা। আবার দেখা হবে, নমস্কার। আচ্ছা অনিতা, মা যে আমাদের কলকাতার বাড়িতে আপনাকে আসতে বললেন, আপনি সত্যি আসবেন? দেখি সময় সুযোগ পেলে একদিন যাওয়া যাবে। বৌদিকেও সঙ্গে আনবেন? কিন্তু উনি যে এখন নেই। ও, উনি বুঝি কোথাও গিয়েছেন? না মানে উনি কি আমার জীবনে এখন আসেনি। তোমার যেটা বিয়ে করেনি? আমার মতো বুড়ো মানুষকে দেখলে সবাই তাই ভাবে। আহা, আপনি মোটেই বুড়ো হননি। কি দেখছো বলো তো? আপনাকে। কেন? এমনি আপনাকে না দেখতে খুব সুন্দর। চল এবার ফেরা যাক, অন্ধকার নামছে। তোমার মা হয়তো ভাববেন। আহা, ভাববার কি আছে? সে কি, দেরি হলে মা ভাববেন না? মা জানেন ভাববার কিচ্ছু নেই। জানেন অনিতা, এক এক সময় আমার কিচ্ছু ভালো লাগে না। কোথায় যেতে ইচ্ছে করে? তা তো যাই না। বাড়ি থেকে নাচ গান করো, সব ঠিক হয়ে যাবে। লাগে না অনিতা, ভালো লাগে না, আমার কিচ্ছু ভালো লাগে না। এক সময় নাচ গানও অসহ্য মনে হয়। চলুন, সত্যি তো, আপনি কেন মিছিমিছি আমার জন্য কষ্ট করবেন? আসুন। তুমি আমার স্বামী না, কেউ না। আমার স্বামীর সঙ্গে আমি কি সম্পর্ক রাখবো না রাখবো সে বিষয়ে কোনো কথা বলার অধিকার তোমার নেই। তাছাড়া কি অধিকার তুমি আমাকে দিয়েছো? তোমার যখন যা প্রয়োজন সব আমি মিটিয়েছি। টাকা থেকে কি না দিয়েছি কেন তা তুমি জানো না? আমি জানলেও আমার ছেলে মেয়েদের সামনে তুমি সে কথা জানাতে পারবে না। তাদের সামনে তুমি ভদ্র হয়ে থাকবে। তুমি তো জানোছ ওইভাবে তুমি ওদের তৈরি করেছো। বাপ ওদিকে ফটকা খাচ্ছে আর রাজনীতি আর জোট চুরি করছে। মুখ সামনে চ্যাটার্জি, আমার সামনে মাতলামি দেখিও না। চলে যাও আমার সামনে থেকে। যাচ্ছি, তার আগে হেস্ত নেস্ত করে যেতে চাই। আমার বন্ধুত্ব যদি চাও তাহলে আমার কথা মতো তোমাকে চলতে হবে।
এসে পড়েছি। আরে এসো এসো, চান হয়ে গেল? হ্যাঁ, চান না আরো কিছু। অনেকটা ভারী বাজি, আমি কিছুতে জলে যাবো না, আমার ভয় লাগে, তুমি আমাকে জোর করতে না অনেক দূরে নিয়ে গেছো। তাই নাকি? হ্যাঁ, আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। মনে তো রোগ হচ্ছে না। অনেক আপনি চান করবেন কখন? একটু পরে। কাল অনেক কিছু শুনেছেন না? ওসব কথা থাকটুকু। অনেকটা চলুন না, আমি আপনার হাত ধরে চান করবো, চলুন না। তারপর ডুবে গেলে? হ্যাঁ, আপনার হাত ধরে থাকলে আমি কখনো ডুববো না। উঠুন উঠুন, চলুন। বাবা এরকম করছেন কেন? উঠুন না। না না, উঠুন। চলুন চলুন, শিগগির দেখুন। চল চল, ধর ভালো করে ধর। আজকে একেবারে ভালো করে খুব নাকামি হয়েছে, খুব নাকামি হয়েছিল যখন আমরা বলেছিলাম গান করতে চলো। অনিদার সাথে একা একা গান করা, ওই মেয়েদের নাকামি খুব। আজকে একেবারে ছাড়া নেই, যত কান্নাকাটি করো বা মাটি পিছিয়ে থাকো। না না না, এই নিয়ে ভালো করে ধর। একেবারে একেবারে শোভান খেয়ে বলেছি বিয়েটা বলেছি তোমায়। ফাঁকি দেওয়া হচ্ছে, হ্যাঁ? তুমি আর আলাদা বিয়ার খাওনি? আমার বলছিল অসভ্য। চলো না, আমরা চান করি। না, আমি যাবো না। শোন শোন, তোকে আমাদের সাথে যেতে হবে না, মা তোকে ডাকছে, তুই চল। তোমরা আগে আগে যাও। আচ্ছা ঠিক আছে, চল। ঠিক আছে। অনিতা যাচ্ছি। কি ব্যাপার, হঠাৎ তুমি? এমনি ভালো লাগছিল না, তাই চলে এসেছি।
ছেলেদের ঘরে এভাবে হুট করে ঢুকতে নেই, শব্দ করে আসতে হয়। ও রাগ করলেন? করাই তো উচিত। আমি ঠিক বুঝতে পারিনি অনেকটা, আমার অন্যায় হয়ে গেছে। আমি তাহলে এখন যাই, পরে আসবো। চলে গেলে আমি কিন্তু আরো বেশি রাগ করবো। কি অভিমান? চা খাবেন? বস আমি চা বলবো। কি দেখছো? সমুদ্র। আপনার এখান থেকে ভারী সুন্দর দেখাতো। সমুদ্র যে আমায় ভালোবাসে। আর আমাকে খালি ভয় দেখা। দেখাবেই তো। তুমি সমুদ্রের কাছে যেতে চাও না কেন? বারে, আমি তো সাঁতার জানি না। ভালোবাসা পেতে হলে জানতে হবে। আপনি আমায় শিখিয়ে দেবেন? কলকাতা তো অনেক ব্যবস্থা আছে, তুমি তো লেকে কি শিখলেও পারো। আমার আর এই জীবনে কিচ্ছু হবে না অনিস্তা, আপনি দেখবেন আমি শেষ পর্যন্ত একটা বাজে মেয়ে হয়ে যাব। টুকু, নিজের সম্বন্ধে এসব কথা ভাবতে নেই, এতে নিজের উপর নিজের বিশ্বাস হারিয়ে ফেলতে হয়। সত্যি দেখবেন আপনি, আমার কিচ্ছু হবে না, লেখাপড়া গান বাজনা কিচ্ছু হবে না। বলছি এসব কথা ভাবতে নেই, মনে সাহস রাখো, দেখবে তুমি যা চাও তাই হতে পারবে। কি করে বুঝলেন? তোমার লেখাপড়ার কথা অবশ্য জানি না, খুব সাধারণ। তবে তোমার গান শুনেছি আমি, বৃষ্টির গলায় গলায় কাজ রয়েছে, ভালো করে গান শেখো না কেন? কোথায় শিখবো? জানেন না তো, বাড়িতে সারাদিন হইচই নাচ গান লেগেই আছে। তোমার বাবা মা কিছু বলেন না? বাবার কথা বাদ দিন, কতক্ষণই বা বাড়িতে থাকেন, বিজনেস আর পলিটিক্স নিয়ে ব্যস্ত। আর মা তো সারাদিন হইচই নাচ গান পার্টি ফাংশন করেও সময় পান না। তোমার দাদা অলোক এরা কি করে? পরীক্ষায় ফেল করে মাস্তানি করে, জুয়ো খেলে। জুয়ো? হ্যাঁ, রোজ খেলা হয়, আমাদের বাড়িতেই তো খেলা হয়। ফ্লাশ খেলা, মা কাকা দাদা ওদের বন্ধুরা সব একসঙ্গে খেলে। তুমি যাও, আমি করে দিচ্ছি। আজ কখন বেরোবেন? এই একটু পরে। আচ্ছা অনিতা, আজ সমুদ্রের ধারে না গিয়ে অন্য কোথাও যাওয়া যায় না? একটা জায়গায় যাবে? কোথায় অনিতা? না, তার ফিরতে রাত হয়ে যাবে। কোথায় কোথায় বলুন না প্লিজ, প্লিজ অনিতা বলুন না। অনেক বছর আগে বঙ্কিমচন্দ্র কন্টাইয়ের জঙ্গলে কপালকুণ্ডলার কালী মূর্তি দেখতে পান, আর এই কালী মূর্তি দেখেই বঙ্কিমচন্দ্র কপালকুণ্ডলা লিখতে ইন্সপায়ার্ড হয়েছিলেন। তখন অবশ্য সমুদ্রটা মন্দিরের অনেক কাছে ছিল, এখন অনেকটা পিছিয়ে গেছে। আমি প্রায় বছর দুয়েক আগে এখানে একবার বেড়াতে এসেছিলাম। জায়গাটা দিনের বেলা সত্যিই খুব সুন্দর। চলো না চলো না চলো না প্লিজ, চলো না, তাহলে আমার আর যাওয়া হবে না। সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যে সন্ধ্যে চলো না, এত করে বলছি। বেশ যাবো না, বেশ ঠিক আছে, আর আমি বলবো না। তা যেতে তো অনেকটা রাস্তা, তাহলে একটা গান করো না। তা না হলে কিন্তু ব্যাক টু দীঘা। জানেন তো, আমাকে জোর করে কেউ কিচ্ছু করাতে পারে না। না না, আমি তোমাকে জোর করছি না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি। আপনি আমাকে আদেশ করলেও আমি গাইব। আমার সকল রাশির ধারা
আজ হোক না হারায় আমার সকল রাশির ধারা তোমাকে, আজ হোক না হারায় আমার সকল রাশির ধারা। জীবন জুড়ে লাগুক পরশ ভুবন বেদে জাগুক খরস, জীবন জুড়ে লাগুক পরশ ভুবন বেদে জাগুক খরস। তোমার রূপে মরুক ডুবে আমার দুটি আঁখি তারা, আমার সকল রাশির ধারা তোমাকে, আজ হোক না হারায় আমার সকল রাশির ধারা। হারিয়ে যাওয়া বুকে আমার ফিরিয়ে তুমি আনবে আবার, হারিয়ে যাওয়া বুকে আমার ফিরিয়ে তুমি আনবে আবার। আপনি অবশ্যই গান। ছড়িয়ে পড়া সাগরে ঘুরিয়ে তুমি নবতরে, ছড়িয়ে পড়া সাগরে ঘুরিয়ে তুমি নবতরে। গোলাম হারি গোলাম তারি গাথা তোমার করে সারা, আমার সকল রাশির ধারা তোমাকে। ওই বাঁদিকে হলো কপাল কুণ্ডলার মন্দির। নাম আমার ভীষণ ভয় করছে অনেক স্যার, সাবধানে এসো। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমাকে আপনি ধরে ধরে নিয়ে চলুন। পথিক, তুমি কি পথ হারাইয়াছ? কি অর্থ, কি উত্তর করিতে হইবে কিছুই মনে হইল না। ধ্বনি যেন হর্ষ বিকম্পিত হইয়া বেড়াইতে লাগিল, যেন পবনে সেই ধ্বনি বহিল, বৃক্ষপত্রে মর্মরিত হইতে লাগিল। সাগর বসনা পৃথিবী সুন্দরী, রমণী সুন্দরী, ধনু সুন্দর, হৃদয়তন্ত্রের মধ্যে সৌন্দর্যের লয় উঠিতে লাগিল। সাবধান, পায়ের জুতো খুলে মন্দিরে উঠবেন। আমার ভীষণ ভয় করছে। ভয় কি, আমি তো আছি। কপাল কুণ্ডলা বুঝছি। হ্যাঁ মা, ইনি দেবী কপাল কুণ্ডলা। যে খাড়া ঝুলছে, সত্যি সত্যি রক্ত? হ্যাঁ, পশুবহীর রক্ত এই খাড়া থেকে ধোবার নিয়ম নেই। যা কিছু ঘটছে আমার জ্ঞানের অগোচরে, অন্ধ প্রকৃতির কাছে আমি অসহায়। স্বামী পুত্র নিয়ে সুখে থাকো মা।
হেরে গেছি। কত দেবো বলো? আমি কি তোমার যা খুশি হয় না। আপনার হয়ে 1 টাকা দিয়ে দিলাম। তুমি খুশি হলে আমি খুশি। পুরুষটা ভেবেছি আমার বিয়ে হয়ে গেছে, আপনি আমার তোমার ছেলে মানুষই ওই লোকটার পাগলামি দেখে। ছেলে মানুষই? আপনি ওর কথা শুনলেন না? আপনি দেখলেন না? ও শুধু আমাকে সিঁদুর পরিয়ে দিল। ওই লোকটা পাগল। পাগল? ছাড়ো তো, টুকু আমার চলতে পারতে অসুবিধা হচ্ছে। ছাড়ো। টুকু, টুকু, টুকু এসো। আপনি হেডলাইটটা জ্বালুন, আমি যাচ্ছি। আপনি নিশ্চয়ই আমার উপর রাগ করলেন। না না, কি আসছে? রাগ করবো কেন? আমি জানি আপনি করেছেন, কিন্তু আমার কি দোষ? লোকটা এমন করে বলছিল, আমার লজ্জা করছিল, তাই। তুমি কাঁদছো? আপনি রাগ করেছেন, অন্ধকারে আমাকে একা ফেলে চলে আসতে পারছি। শোনো, আমি বুঝতে পারছি। শোনো, আমি বুঝতে পারছি। বিশ্বাস করো, আমি একেবারে রাগ করিনি। ও টুকু, কি হলো? আমার কি অদ্ভুত ভালো লাগছে, সারা জীবন যদি এইভাবে ছুটতে পারতাম। এইভাবে এই অন্ধকারের মধ্যে দিয়ে? কেন? আপনি তো আমার হাত ধরে ধরে টুকু, তোমাকে দেখে, তোমার কথা শুনে আমার মনের মধ্যে নতুন কবিতার জন্ম হচ্ছে। আমাকে আমাকে আপনি সত্যি ভালো সব ভালো লাগে। অনেক রাত হয়ে গেছে, চল বাড়ি যাই। আসুন অনিতা। মা অনিতা, আসুন আসুন অনিশ বাবু, বসুন। না থাক, বড় টায়ার্ড ফিল করছি। Like to have any drinks? Whiskey, beer? থ্যাংক ইউ, অ্যাকচুয়ালি। অনিশ বাবু, একটু দাঁড়ান। টুকু আপনাকে খুব জ্বালাতন করছে তো? না না, জ্বালাতন কেন করবে? আমার ভয় হয়, কি জানি আপনাকে হয়তো বিরক্ত করছে। এখানে তো সব সময় শুধু আপনার কথা। আপনি এত বড় একজন নামী মানুষ, অথচ আপনার এতটুকু অহংকার নেই, ঘুমন নেই। টুকুকে যে আপনি স্নেহ করেন, সেটাও ভাগ্য। আপনি ভাগ্য কেন বলছেন? টুকু বেশ ভালো মেয়ে।
বড় দুঃখী মেয়ে, ভীষণ দুঃখী। আচ্ছা, নমস্কার। আচ্ছা, নমস্কার। আমার হাত ছাড়ো। না ছাড়ো বলছি, ছাড়ো। না, খুব খারাপ হচ্ছে। খারাপ হচ্ছে মানে? হাত ছাড়বো না। রোজ রোজ আমার ফাঁকি দিয়ে বেড়ানো হচ্ছে। আমার ইচ্ছা আমি বেড়াবো। ছাড়ো। এইটুকু কি হচ্ছে? করো তো দিন রাত পাতিবাজি, বোমাবাজি আর মারামারি। পার্ক স্ট্রিটে আড্ডা মেরে মেয়েদের হাত ধরতে শিখেছো। আমি যাবো এবার। অনিতা, আপনার সঙ্গে মেশার কোনো যোগ্যতাই আমার নেই। আমি যাচ্ছি। স্বামী পুত্র নিয়ে সুখেছে তোমার। টুকু, কি হয়েছে তোমার? এরকম চুপচাপ একা? হ্যাঁ, কি হয়েছে? আমার কিচ্ছু ভালো লাগছে না অনিতা। কেন? কি জানি, আমি জানি না ঠিক কি হয়েছে আমার। আপনি দেখবেন আমি একদিন বাড়ি থেকে ঠিক পালিয়ে যাব। কোথায় পালিয়ে যাবে? যেখানে আমাকে মানায়, নাচ গান হই হুল্লোড় করে আমি সারা জীবনটা কাটিয়ে দেবো। আমি বাজে মেয়ে হয়ে যাবো অনিতা। টুকু, আবল তাবল ভেবে মন খারাপ করতে নেই। আর তাছাড়া জীবন নিয়ে সিরিয়াসলি ভাববার বয়স এখনো তোমার হয়নি। জীবনকে নষ্ট করতে নেই। কেউ জানে না কার জীবনে কি আছে। এসো এসো, উঠে এসো। অনিশ মিত্র ছবল খেয়েছো তো? বাজে কথা বলিস না। আমি বাজে কথা বলি না, ওর চোখ দেখলে বলে দিতে পারি। সালা অনিশ কোথায় আছিস? তুই যে আমাদের একেবারে ভুলে গেলে। হ্যাঁ, তার মানে বাইরে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি মদ খেয়েছো? হ্যাঁ মদ খেয়েছি। এটা আবার নতুন দেখলি না? হলো হলো, শোন শোন না, কথা চুপ কর। মনেতে আবার তোর ঘৃণা হলো কবে থেকে? ওসব কথা শুনবার আমার সময় নেই। যা বলবা তাড়াতাড়ি বল। ও, অনিশদার সাথে তোর বেড়ানো ফুরিয়ে যাচ্ছে বুঝি? মুখ সামনে কথা বল বালকদা। অলোক দত্তকে যে মুখ সামলে কথা বলতে বলে, তার পেটের নাড়ি ভুড়ি 1 সেকেন্ডে বার করে দেয়। তুই একটা মেয়ে, ছেড়ে দিলাম। তাছাড়া আর কি জানো?
মাতাল গুন্ডারা তো ঈশ্বরই করে। হচ্ছে কি হলো? হ্যাঁ, আমি মাতাল, আমি গুন্ডা। আর এই মাতালের দৌলতেই তোর বাবা আজকে কাউন্সিলর। এই গুন্ডার পয়সাতেই ও আবার অ্যাসেম্বলিতে ইলেকশন লড়তে যাচ্ছে, বুঝলি? তোমাদের এসব নোংরামি তো আমার কি যায় আসে? তোমাদের সবকিছুকে আমি ঘেন্না করি। কি এসব কি হচ্ছে? অলোক, আপনি আমাদের ব্যাপারে নাক গলাবেন না প্লিজ। ঘেন্না করিস? এই মাতাল গুন্ডা পয়সা তো অনেক ফুর্তি করেছিস, গয়না কিনেছিস, বেরিয়েছিস, সিনেমা দেখেছিস, ফুর্তি করেছিস, আর আজকে একেবারে ধোয়া তুলছে পাতা। অলোক, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। ছোট লোক অসভ্য ইতর, চলে আসুন আমার সামনে থেকে। আমি ইতর? ছোট লোক? তোর পুরো ফ্যামিলিও তাই। তোর মা একটা ভদ্রভাবে কথা বলতে শিখুনি? আর এক পাও যদি এগিয়েছো তোমাকে আমি চড়িয়ে শেষ করে দেবো। ওঠো ওঠো। নামো। ওরে শ্রীকান্ত বাবু, আমার জিনিসপত্র সব গাড়িতে তুলে দেন, আমি এখনই কলকাতা রওনা হবো। সে কি বাবু, আপনি যে কাল বললেন যে আরো দিন করে থাকবেন? না রে, ভালো লাগছে না, তুলে দে সব মালপত্র। বাবু, জিনিসপত্র সব গাড়িতে তুলে দিচ্ছি। চ। আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ। কলকাতায়? আপনি সত্যি চলে যাচ্ছেন? হঠাৎ এভাবে চলে যাচ্ছেন? কাজ আছে। মিথ্যে কথা, আমার মন বলছে মিথ্যে কথা। তোমার মন? থাকতে দেন না অনিতা। আমি জানি আপনি কেন চলে যাচ্ছেন। আমাকে আপনি ঘেন্না করেন, করুন গে, তাতে আমার কি যায় আসবে? আমি যা তাই থাকবো। আমি একটু বাজে মেয়ে, ভীষণ বাজে মেয়ে, আমার কেউ নেই। আপনি চলে যান অনিতা, আপনি চলে যান, আপনি চলে যান। টুকু,
টুকু শোনো, টুকু শোনো, টুকু। টুকু, টুকু শোনো, শোনো। চলো, চলো, চলো। যে জলকে তুমি এত ভয় পাও তার বুকে তুমি ঝাঁপিয়ে পড়ছো। শোনো, শোনো টুকু, শোনো, এমন করে না। শোনো টুকু, শোনো, 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 শোনো। একটা কথা বলে তুমি বিশ্বাস করো, আমি তোমায় কখনো ঘৃণা করিনি। তোমাকে ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। এই কথা তুমি আজ বুঝতে পারবে না টুকু, বড় হলে বুঝতে পারবে। টুকু, তুমি হলে ভোরের ফুল, আর আমি এক পড়ন্ত বেলার পথিক, বেলা শেষে ছায়া আমার মুখে। একে আমার কম কষ্ট? না না, আমি কোনো কথা শুনবো না। আমি যাবো আপনার সঙ্গে, আমার ছেড়ে যাবেন না অনিন্দা। আমি যাবো, আমি যাবো না। শোনো টুকু, শোনো টুকু, আপনার সঙ্গে যাবো। শোনো, এদিকে আমি যাবো অনিন্দা। শোনো টুকু, শোনো টুকু। দেখো, জীবনের একটা তাল আছে, ছন্দ আছে। তোমার আমার জীবনে ছন্দ মিলবে না, তাল কেটে যাবে। এ নিয়ে দুঃখ করো না, কেমন? আমি কিন্তু অনেক বদলে গেছিলাম অনিন্দা, একেবারে নতুন হয়ে গেছি। আপনি চলে গেলে আমাকে আবার সেই অন্ধকার পুরনো জীবনে ফিরে যেতে হবে। না টুকু, না। আমি বলছি, তোমার এই অন্ধকার একদিন কেটে যাবে। সাহস রাখো, নিজের উপর ভরসা রাখো, আর যা তুমি সত্য বলে জেনেছ তাকে প্রাণ করে ধরে রাখো। তুমি একদিন আবার সন্ধান পাবে। তোমাকে আজ ভোগে না আমার সকল রাশির ধারা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।